আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহর যে সকল বান্দাবাদী নফসের উপর জুলুম করেছে, গুনাহ হয়ে গেছে, যে সকল ইমানদার নরনারী শয়তানের দুখায় পড়ে, নফসের দুখায় পড়ে, যাদের গুনাহ হয়ে গেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, গুনাহ হওয়ার পর মালিকের কথা মনে পড়েছে, সুবহানাল্লাহ, আল্লাহর কথা মনে পড়েছে, সে আল্লাহকে ডাকছে, আল্লাহ মাবুদ গো, আল্লাহ গুনাহ হয়ে গেছে, এই বলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। বলে আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহ ছাড়া আর কে আছে? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করনেওয়ালা কে আছে? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহু আকবার কবীরা। বান্দা গুনাহ করবার পর আল্লাহর কাছে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমি গুনাহ করেছি, আল্লাহ নফসের দুখায় পড়ে, শয়তানের দুখায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে যে কান্না করবে, আল্লাহর হাবিব তাদের কথা বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক তাদের গুনাহ ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। চোখের পানি বড় দাম। মানুষ হাসতে জানে, মানুষ অট্ট হাসি দেওয়া, হাসা, এগুলো মানুষ যোগ্যতা মনে করে। হাসতে যোগ্যতার প্রতীক মনে করে, আনন্দের প্রতীক, সে অনেক হাসে সুখে আছে। না, আল্লাহর দুশ্মনদের, আল্লাহর শত্রুদের মুখে আল্লাহ হাসি দিয়েছে, আল্লাহর বন্ধুদের চোখে পানি দিয়েছেন। আল্লাহর বন্ধুরা কান্না করে বেশি, আল্লাহর শত্রুরা হাসে বেশি। আল্লাহ পাকের হুকুম, ফালিয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা অধিক হারে কান্না করো আর কম হাসো। হাসা, অধিক হারে হাসা, অট্ট হাসি দেওয়া, এগুলো আল্লাহর দুশ্মনদের আলামত, নাফরমানদের জাহান্নামীদের নিদর্শন। কান্না করা, অধিক হারে কান্না করা, কান্নাওয়ালা চোখ বানানো, আল্লাহর প্রেমিক, আল্লাহর দুষ্টদের প্রমাণ, আল্লাহর দুষ্টদের নিদর্শন। কান্নাওয়ালা চোখ আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, কান্নাওয়ালা চক্ষু আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে নেওয়া। আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ এমন দুটি চোখ দেন যেই চোখে আমি আপনার বইয়ে কান্না করতে পারি। দোস্ত, চোখের পানি এত দামি, চোখের পানি এত দামি। এক ব্যক্তি 70 বছর 80 বছর সে গুনাহ করছে, লজ্জিত হয়ে শর্মিন্দ হয়ে সে আল্লাহ পাকের কাছে নাদামতের সহিত আসামি মনে করে, পলাতক আসামি সেজে যখন সে আল্লাহর রহমতের আশায় চোখের পানি ছেড়ে দেয়, 70-80 বছরের কট্টর নাফরমান বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিতাবের মধ্যে একটা ঘটনা, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সাইয়্যিদানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ঘর থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন। সময় দিন দুপুর। আরবের দিন দুপুরে মানুষ বাহিরে চলাচল করে কম। আরবের দিন দুপুর আমাদের মধ্যরাতের মতো। দিন দুপুর তারা এমনি দরজা জানালা বন্ধ রাখে। ওই সময় তো দরজা জানালা বন্ধ রাখতো, মানুষ ঘরে থাকতো, দিন দুপুরে বের হতো না।
সাইয়েদানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন কাজে, দেখে রাস্তার ধারে এক যুবক বসে কান্না করতেছে। এক তো দিন দুপুর, আর এক যুবক মানুষ কান্না করে কেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে খুব খেয়াল করলেন যে যুবক এক মনে এক ধ্যানে যুবক কান্না করে। কে যায় কে আসে তার কোনো খবর যুবকের কাছে নাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দ্বিতীয় সাহাবী, যুবকের পাশে গিয়ে মাথায় হাত রাখলেন। যুবককে জিজ্ঞেস করে, যুবক, ইয়া শাব, হে যুবক, মা ইউবকিকা, তুমি কেন কান্না করো? ঘরে যাও, রাস্তার ধারে বসে তুমি কেন কান্না করতেছো? যুবক যখন মাথা উঠাইলেন, দেখতে পাইলেন সাইয়েদানা উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের সন্তান উমরকে দেখতে পাইলেন। সে উমরকে দেখে আরো কান্না বেড়ে গেল। উমরকে দেখবার পর জিজ্ঞেস করলেন, কেন কান্না করো? এখন সে উমরকে দেখে আরো কান্না বাড়িয়ে দিল। উমর জিজ্ঞেস করে, ভাই, তোমাকে জিজ্ঞেস করলাম কেন কান্না করো? এখন সে আরো বেশি কান্না করে। বারবার উমর তো আল্লাহ পাকের হাবিব জলিলুল কদর গুণওয়ালা সাহাবী, যুবককে শক্ত করে ধরলেন, বলো কেন কান্না করে, বলো তোমার কে আঘাত করছে? তোমার উপর কে হাত উঠাইছে? কি তোমাকে কি ঘর থেকে কেউ বের করে দিয়েছে কিনা? তোমার সম্পদ কেউ কেড়ে নিছে কিনা? তুমি কেন কান্না করো? কি সমস্যা বলো? দেখে নাসুট বান্দা উমর। যুবক বলে, ইয়া উমর, আমারে কেউ মারেও নাই, কেউ পিটাইও নাই, কেউ ঘর থেকে বের করে দেয় নাই, আমার কোনো সম্পদ কেউ চিনিয়ে নেয় নাই, বলে কেন তুমি কান্না করো বলো? যুবক বলে, ইয়া উমর, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি হালাক হয়ে গেছি। উমর বলে, তুমি কেমনে ধ্বংস হইলা, তুমি কেমনে হালাক হইলা বলো? যুবক বলে, ইয়া উমর, আপনাকে বলবার মতো ভাষা নাই। আমি এমন গুনাহ করেছি, আমি এমন নাফরমানি করেছি, আল্লাহর এমন নাফরমানি করেছি, এমন বড় অন্যায় করেছি, আমি আপনাকে শুনবার মতো শোনাবার মতো আমার কাছে কোনো ভাষা নাই। আমি ধ্বংস হয়ে গেছি, আমি হালাক হয়ে গেছি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবককে বললেন, যুবক, তুমি গুনাহ করে তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি মনে করো তোমার ধারণা। রাস্তায় বসে বসে কান্না করলে তো হবে না। সরদারে দু জাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো আমাদের মাঝে আছে, চলো নবীর দরবারে যাই। যুবক বলে, ইয়া উমর, নবীর দরবারে যাওয়ার মতো সাহস নাই, নবীর দরবারে যাওয়ার মতো আমার স্পর্ধা নাই। আমি এত বড় মারাত্মক জঘন্যতম গুনাহ করেছি, আমি নবীর দরবারে কেমনে যাব? আমি আমার এই গুনাহওয়ালা চেহারা নিয়ে নবীর দরবারে কেমনে যাব? আমি নবীর সামনে কেমনে বিবরণ দিব? আমি যেতে পারবো না। আমি গুনাহওয়ালা বডি নিয়ে নবীর সামনে কেমনে হাজির হব? ওমর বলে, না না, তুমি চলো, আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাই। আল্লাহু আকবার কবীরা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবককে অভয় দিয়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাচ্ছিলেন। নিতে নিতে আল্লাহর নবীর রওজার পাশে চলে গেলেন। আল্লাহর হাবিব যে কামরা, যে হুজরার মধ্যে অবস্থান করতেছেন, ওই হুজরার আল্লাহু আকবার বাহিরে যুবককে বলে, ইন্তাজির সাআ, একটু অপেক্ষা করো, আমি আল্লাহর নবীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমি আপনার খেদমতে হাজির হইতে চাই, ইজাজত আছে কিনা, অনুমতি আছে কিনা? আল্লাহর হাবিব ওমরের কণ্ঠ শুনবার পর ওমরকে হুজরা মুবারকের মধ্যে প্রবেশের অনুমতি দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দরবারে প্রবেশ করলেন। আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে ওমর তাকাইলেন।
আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের নজর মুবারক ওমরের চেহারার দিকে। আল্লাহর রসুল আল্লাহর পয়গম্বর ওমরকে দেখে অবাক হয়ে গেলেন। ওমর তো সাহসী পুরুষ, ওমর তো ওই ব্যক্তি যে কলমা গ্রহণ করবার পর আল্লাহু আকবার কবীরা মক্কা নগরীতে তরবারি বের করে বলেছিল, এমন কে পুরুষ আসো, আসো আজকে নবী মুহাম্মদকে বাধা দাও। আমি ওমর কলমা পড়েছি, যার বিবিকে বিধবা বানাইতে চাও সে আমার সামনে আসো, যে নিজের সন্তানদেরকে এতিম বানাইতে চাও সে আমাকে সামনে আসো, আমাকে বাধা দাও। এই কথা যেই সাহসী পুরুষ বলেছিল, ওই ওমরের চোখে আজকে পানি কেন? আল্লাহর হাবিব ওমরকে ডাক দিয়ে জিজ্ঞেস করিয়া, ওমর মা শানুকা মা ইউবকিকা, হে ওমর তোমার চোখে পানি কেন? তোমার এই অবস্থা কেন? তোমার কি অবস্থা? তোমার চোখে পানি কেন? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে পানি এমনে এমনে আসে নাই। বলে, তোমাকে কে কাঁদাইলো? তোমার চোখে পানি কোন কারণে তোমার চোখে পাকে পানি আসলো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যুবকের কান্নার কারণে আমার চোখে পানি আসলো। হোসেন মায়াদ নালায়ে সব হায়ে তু, হোসেন মায়াদ নালায়ে সব হায়ে তু, জৌকে হাদার রমজয়া রব হায়ে তু। আল্লাহওয়ালারা বলেন, একজন ব্যক্তি কান্নাওয়ালা বনে গেলে পুরা জগৎ কান্নাওয়ালা বনে যাবে। ঘরের মধ্যে একজন ব্যক্তি যদি রুনেওয়ালা বনে যায়, ওই ঘরের মধ্যে সকল সদস্য রুনেওয়ালা বনে যাবে। কোন মজলিসের মধ্যে একজন কান্নাওয়ালা থাকে, তার কান্না দেখে সবাই কান্না করে। আল্লাহু আকবার। ওমর ফারুকের চোখে পানি এক যুবকের চোখের পানির কারণে। ওমর রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক যুবকের কান্নার কারণে আমার চোখে পানি, এক যুবকের কান্নার কারণে আমার চোখে পানি চলে আসছে। আল্লাহর হাবিব বলেন, ওই যুবক কোথায়? আল্লাহু আকবার। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সঙ্গে করে আমি ওই যুবককে নিয়ে এসেছি। যদি আপনার ইজাজত পাওয়া যায়, আমি ওই যুবককে আপনার সামনে হাজির করব। যুবক তো বাহিরে বসে বসে কান্না করে, যুবকের মনের ভয়, আমি যেই পরিমাণ গুনাহ করেছি, আমি যেই জঘন্যতম পাপ করেছি, আমি রহমতে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি কেমনে হাজির হব? দোস্ত, মাঝখানে একটা কথা বলে নে, যারা মদিনা শরীফ জিয়ারতে যায়, আল্লাহু আকবার কবীরা, আমার মুসলমান ভাইদেরকে বলবো, আল্লাহর নবী হলেন হায়াতুন নবী, আল্লাহর রসুল হলে রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে আরাম ফরমাইতেছেন। আল্লাহর নবী হায়াতুন নবী। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আল্লাহর রসুল হায়াতুন নবী। আল্লাহর রসুলের কাছে সালাম পেশ করা হয়, আল্লাহর নবী সালামের জবাব দেন সুবহানাল্লাহ। এ দোস্ত, যদি কোনো সময় আল্লাহর নবীর দরবারে যাওয়ার সুযোগ হয়, কমপক্ষে নিজেকে একটু আল্লাহর নবীর পছন্দনীয় উম্মত বানায়া যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। নিজের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর আশিক বানাবার চেষ্টা করবেন, সুন্নাতে রাসূলের উপর আমল করবার চেষ্টা করবেন। যখন আল্লাহু আকবার, অনেককে দেখা যায় আল্লাহু আকবার আল্লাহর নবীর রওজা পাকে যায়, যাওয়ার সময় ভিডিও অন করে করে যায়, সালাত সালাম পেশ করবার কোনো পরোয়া নাই, তার ওদিকে কোনো মনোযোগ নাই। না না না, আল্লাহর হাবিব রওজা মুবারকে আরাম করতেছেন, আল্লাহর হাবিবের নজর কিবলার দিকে। আল্লাহু আকবার। আমরা যখন সালাম দিতে যখন যাই, তখন আল্লাহর নবী যেদিকে মাথা রেখেছেন, যেদিকে আল্লাহর নবীর মাথা মুবারক, ওই দিকে দিয়ে আমরা ঢুকি, বাবু সালাম হয়ে আমরা প্রবেশ করি। ও দোস্ত, মদিনা শরীফে যখন যাই, তখন আস্তে আস্তে কদম ফেলতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যেই জায়গায় আরাম করতেছেন, ওই জায়গা আল্লাহ পাকের আরশের চেয়ে দামি, সুবহানাল্লাহ। জান্নাতের টুকরা, আল্লাহু আকবার কবীরা, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতু আফলাক,
पाकीज़ा तराज़ अर्श बरी जन्नतु अफलाक वो आराम गाहे पाक रसूल अरबी है वो आराम गाहे पाक रसूल अरबी है आए ज़ायर बैत नबवी यादर है खाबीदा यहाँ रूह रसूल अरबी है अल्लाहु अकबर ओई मदिना शरीफे गिये दौड़ा दौड़ी करबा ना मदिना शरीफे गिये अनेके पाয়ের স্যান্ডেল हाथ থেকে জোরে বাওয়াছে আল্লাহু আকবার ফুলের মধ্যে রাখে না না শব্দ করে স্যান্ডেল রাখবেন না আস্তে করে স্যান্ডেল রাখবেন তারপরে স্যান্ডেল পায়ে দিবেন মদিনা শরীফের মদিনাতুল মুনাওয়ারা শহরে দৌড়াদৌড়ি করবেন না আল্লাহর নবীর আদব বজায় রাখতে হবে আল্লাহর নবী যখন জীবিত থাকতেন জীবিত অবস্থায় আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হে আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর সাহাবীগণ খবরদার তোমরা নবীর সামনে বড় আওয়াজে কথা বলবা না আমার নবীর আওয়াজ সামনে তোমরা বড় আওয়াজে কথা বললে নবীর সাথে বেয়াদবি হবে নবী কষ্ট পাবে আমার বন্ধুর সামনে তোমরা বড় আওয়াজে কথা বলবা না লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি খবরদার আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে খবরদার সাবধান সাবধান তোমরা আমার নবীর আগে আগে হাঁটবা না আমার নবীর আগে আগে হাঁটলে আমার নবীর সাথে বেয়াদবি হবে আমার নবীর শানে তোমার বেয়াদবি হবে আমার নবীর আগে আগে হাঁটবা না আমার নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ সাউন্ডটা যেন বড় না হয় নিচু আওয়াজে কথা বলবা আমার নবীর সামনে তোমরা একে অপরে ডাকাডাকি করবা না এটা আমার নবীর শানে বেয়াদবি হবে এ দোস্ত আল্লাহ যদি আমাদেরকে যাওয়ার তৌফিক দেন এ দোস্ত আজকে দোয়া করি ও আল্লাহ আজকের এই মাজমায় যারা বসেছেন প্রত্যেককে মৃত্যুর আগে আগে হলো মদিনাতে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন রুখসার से बुर्का का जरा पर्दा हटा दो रुखसार से बुर्का का जरा पर्दा हटा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं मजबूर हूँ मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं तू आवाज़ सुना दो दीदार दिखा दे नहीं तू आवाज़ सुना दो आई बहर करम सदका हुसैन बिन अली का आई बहर करम सदका हुसैन बिन अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो पियासा हो मुझे शरबत दीदार पिला दो या रब मोहम्मद मेरे तकदीर जगा दे या रब मोहम्मद मेरी तकदीर जगा दे आका का मदीना मुझे आँखों से दिखा दे दिल इश्क मोहम्मद में तड़पता रहे हर दम दिल इश्क मोहम्मद में तड़पता रहे हर दम या रब सीने को मदीना मेरा अल्लाह बना दे आमीन बोलें ना आय अल्लाह আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদের নামাজকে মদিনাওয়ালা বানায়া দেন ইয়া আল্লাহ আমাদের রোজাকে মদিনাওয়ালা বানায়া দেন ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর মধ্যে মদিনার শিলমোহর লাগায়া দেন ইয়া আল্লাহ আমাদের সিনার সাথে মদিনাওয়ালার কানেকশন তৈরি করে দেন ইয়া আল্লাহ রাতে আল্লাহ যখন ঘুমায় আল্লাহ ঘুমের মধ্যে আপনার স্বপ্নের মধ্যে আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেন আয়ে বাহরে করম সদকা হুসাইন বিন আলী কা पियासा हो मुझे शरबत दीदार पिला दो पियासा हो मुझे शरबत दीदार पिला दो दोस्त बोलतेছিলাম আদব
আল্লাহু আকবার যে সমস্ত আল্লাহু আকবার অবুজ ভাইয়েরা বা গাফেল ভাইয়েরা আল্লাহু আকবার নামাজ ঠিক মতো পড়ে, রোজাও ঠিক মতো রাখে, কিন্তু শেকলে সূরাত গাফলাতির কারণে আল্লাহু আকবার নবীর নবীওয়ালা বানাইতে পারি নাই। আজকের মাহফিল থেকে প্রত্যেকের আদা করি আমার চেহারাটা আমি মদিনার মুহাম্মদের ওয়ালা বানাবো ইনশাআল্লাহ, মদিনার রঙে রঙিন করবে ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ আমাদের চেহারাকে আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় বানায়া দেন, আমিন বলেন আমিন।